সত্য ঘটনা অবলম্বনে একটি কবিতা বলছি। প্রতারিত মেয়ে এক দরিদ্র পরিবারে জন্মেছিল লক্ষ্মী। তার বাবা তাকে ভীষণ ভালোবাসত, কিন্তু লক্ষ্মীর কপালে সুখ তো সইল না। কিছুদিন পর বাবা মারা যাওয়ার পর মা সংসার চালাতেই হিমশিম। লেখাপড়ার ভার একজন আত্মীয়র উপরে পড়ল। লক্ষ্মী লেখাপড়ায় ভীষণ ভালো, ভীষণই দেখতেও সুন্দরী, কাজে কর্মে সব দিকে নিপুণা। অনেক কষ্টে সে মাধ্যমিক পাশ করল। একদিন পাড়ার এক দিদি জামাইবাবু লক্ষ্মীকে বলল, এত অভাবের সংসার, চল কলকাতায় যাই, তোর কাজ ঠিক করে দেব। তারপর কি হলো জানেন? তাকে নিয়ে গিয়ে সেই জামাইবাবু সোনাগাছিতে বিক্রি করে দিল। বাধ্য হয়েই নামটি আমি করছি। ট্রেনেই দালালের হাতে রদবদল হয়ে গেল। কিছুই বোঝেনি লক্ষ্মী যে সে প্রতারিত হচ্ছে। নতুন ঘরে নিয়ে যায় তাকে। সেই দিন রাতেই তার জীবনে নেমে এলো মহাবিপদ। নারী লোভী কিছু পুরুষকে তার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। লক্ষ্মী তখন বুঝল সর্বনাশ তো আসন্ন। নিজেকে কি করে সে রক্ষা করবে, তার সম্মান কি করে রক্ষা পাবে? সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তাই লোকটি এগিয়ে আসছে, তার সাকরেতরাও লক্ষ্মীর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে মদের গ্লাস হাতে নিয়ে। কিন্তু লক্ষ্মী নিজের সম্মান বাঁচাতে একটি কাচের গ্লাস ভেঙে নিজের পেটে ঢুকিয়ে দিল। রক্তের বন্যা বয়ে গেল তার সর্বশরীরে। কাস্টমাররা সব পালিয়ে গেল। মাসি এসে দেখে এই কাণ্ড, রক্তের বন্যা বওয়া শরীরটি গুম করে দিতে চাইল, কিন্তু বিধির বিধান যে ছিল অন্য। সেই সময়ই পুলিশের দল এসে রেড করল সেখানে। লক্ষ্মীকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো, পরে তাকে হোমে নিয়ে যাওয়া হলো। সেখানে লেখাপড়া শিখে সে প্রতিষ্ঠিত হলো। আজকে সে প্রাইমারি টিচার। প্রতারিত মেয়েটি আজ প্রতিষ্ঠিত। একটা কথা বলতেই হবে, কাউকেই বিশ্বাস করা উচিত নয়। লেখনীতেও সুচন্দ্রা বিশ্বাস, কণ্ঠেও সুচন্দ্রা বিশ্বাস।